এই মাসে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের মাস হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। এই মাসে আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াতুল কোরআন আল্লাহ তাআলা দয়া করে কবুল করুন। আর বিশেষ করে এই মাসটা হলো পরিশুদ্ধর মাস। আমাদের ভুল ত্রুটি পাপ মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাস স্পেশালভাবে আল্লাহ তাআলা আমাদের গিফট দিয়েছেন। এই মাসটা হলো গুনাহ মাফের মাস। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই মাসে গুনাহ মাফ আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারলো না, অর্থাৎ আল্লাহ তাদেরকে মাফ করলো না, তারা হলো সব থেকে বঞ্চিত, সবচেয়ে হতভাগা। এই জন্য বেশি বেশি এই মাসে মাপ চাওয়ার মাস। আল্লাহর কাছে মাপ বেশি বেশি ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে। এই মাসে এখন যে আমরা শেষ সপ্তাহে চলছি, এই শেষ সপ্তাহের ভিতরে কি আছে? লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরের ব্যাপারে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কিয়ামুল লাইলের উদ্দেশ্যে করে যদি কেউ যদি রাত জাগে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বে সকল গুনাহ মাফ করে দেবেন। আমার কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য কিয়ামুল লাইলের ব্যাপারে কয়দিন চেষ্টা করব? আমাদের তো চলে গেছে মনে হয় 3-4 দিন, তাই না? আর সামনে যে কয়দিন আছে এই সবগুলো রাত আমরা জাগার চেষ্টা করব। আল্লাহ তাআলা এগুলো আমাদের তৌফিক দান করুন। বাড়িতে আব্বু আম্মুকে বলতে হবে এই রাতে বেশি ঘুমানো যাবে না। আমার কথা মনে থাকবে? এ রাতে বেশি ঘুমানো যাবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের উস্তাদ যারা আছেন তাদেরকে যেন মাফ করে দেন। বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। এটা হলো রমজানের শেষ দশকের যে কয়দিন আমাদের সুযোগ পাই, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। রমজান মাস কি জন্য আসছিল আপনারা বলতে পারবেন? রমজান মাস আসছিল, আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর কি রোজা লিখে দেওয়া হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। এবং শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা লিখে দেওয়া হয়েছিল, ফরজ করে দেওয়া হয়েছিল। আশা করা যায় কি যে এর দ্বারা কি হবে? তোমরা তাকওয়াবান হবে। রোজার মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর আদেশ পালন করা, নিষেধ থেকে বিরত থাকা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। আমার কথা বুঝতে পেরেছেন? মানুষে দেখলো ভালো কাজ করলাম, মানুষে দেখলো না খারাপ কাজ করলাম, এটা করা যাবে? যারা প্রকৃত তাকওয়াধারী তারা সবসময় তাদের ভিতরে কি থাকবে? যে আল্লাহ আমার সব কাজগুলোকে দেখেন, পর্যবেক্ষণ করেন, সেটা ভালো হোক সেটা মন্দ হোক। তারা কখনোই মন্দ কাজের কাছে যাবে না, তারা সবসময় ভালো কাজগুলো বেছে বেছে করার চেষ্টা করবে। এটাই হলো তাকওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? তাকওয়া আর এই তাকওয়া সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা রমজানকে আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? ফরজ করেছেন। যে আল্লাহ যে সকল কাজ অপছন্দ করেন সেই সকল কাজ করা যাবে না, যে সকল কাজ পছন্দ করেন সেই সকল কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যে মৌলিক ইবাদত বন্দেগীগুলো আছে সেগুলো টাইম মতন করা, যত্নশীল হওয়া, 5 ওয়াক্ত সালাত টাইম মতন আদায় করা, 5 ওয়াক্ত সালাত ইহতেমামের সাথে পড়া, মাসনুন জিকির আজকার করা, আমাদের বিশেষ করে কোরআন তেলাওয়াতগুলো টাইম মতন করা, আব্বু আম্মুর আদেশ নিষেধ মানা, উস্তাদের যে কথাগুলো বলে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, মানুষের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের সহযোগিতা করা, এগুলো সব ভালো কাজ, এগুলো সবই আমলে সালে, এগুলো বেশি বেশি করতে হবে।